দেখো এবারে থার্ড বিষয় হচ্ছে কি ব্যারোমিটার। ঠিক আছে, ব্যারোমিটার কি না, ব্যারোমিটার হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে কি করা হয়, বায়ুর চাপ মাপা হয়। ঠিক আছে, যেমন আমরা কি রক্তের চাপ মাপার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয় যেটাকে বলা হয় স্পিগমোম্যানোমিটার, তেমনি ব্যারোমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যেটা দিয়ে কি করা হয়, যে কোনো স্থানে বায়ুর চাপ কত সেটাকে আমরা মাপতে পারি। এবারে এই ব্যারোমিটারের প্রথম কে আবিষ্কার করেছিল না, বিজ্ঞানী টরিসেলি। কত খ্রিস্টাব্দে? 1643 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আমরা এর আগে টরিসেলির পরীক্ষা দেখেছি, তো সেই পরীক্ষার পরেই তিনি এরকম ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন। এবারে ব্যারোমিটারকে দুভাগে ভাগ করা হয়। ঠিক আছে, একটা হচ্ছে কি তরল ব্যারোমিটার, আর একটা হচ্ছে কি অ্যানারয়েড ব্যারোমিটার। ঠিক আছে, তরল ব্যারোমিটার কি, যে ব্যারোমিটারে তরল পদার্থ দ্বারা পূর্ণ করা থাকে, মানে কাঁচ নল কি দ্বারা পূর্ণ থাকে, পারদ দিয়ে পূর্ণ থাকে, মানে ব্যারোমিটার এরকম একটা কাঁচের নল। ঠিক আছে, সেই কাঁচের নলটা কি থাকে, পারদ দিয়ে পূর্ণ থাকে। দ্বিতীয় কি বলছে, যে এই যে পারদপূর্ণ নলটা, সেটা কোথায় উল্টানো থাকবে না, একটা পারদপূর্ণ পাত্রের মধ্যে রাখা থাকবে। এই নলটাকে কিসে রাখা আছে, একটা পারদপূর্ণ পাত্রের মধ্যে রাখা আছে। ঠিক আছে, আর তৃতীয় কি বলছে, এই যে নলের মধ্যে পারদ যতটা উঠবে সেইটা দিয়েই আমি কি বুঝবো, যে সেই স্থানের বায়ুচাপ কত। ঠিক আছে, যে আমরা প্রমাণ বায়ুচাপ কত পড়েছি, 76 সেন্টিমিটার। মানে যদি এই ব্যারোমিটারটাকে আমি যদি সমুদ্রের পৃষ্ঠে নিয়ে যাই, তাহলে কি দেখবো, এই যে পারদটা এখানের পাঠ কত দেখাবে, 76 সেমি দেখাবে। কিন্তু আমি আবার যদি পাহাড়ি অঞ্চলে নিয়ে যাই, সেখানে কি হচ্ছে, উচ্চতা বাড়ছে, তো তাহলে উচ্চতা বাড়লে কি হবে, চাপ কমবে। তাহলে সেখানে আমি 76 সেন্টিমিটার দেখবো কি, দেখবো নি, তার থেকে কি দেখবো, কম দেখবো। ঠিক আছে, তার থেকে নিচে পার্ট দেখবো। এইভাবে আমরা চাপ নির্ণয় করতে পারি তল ব্যারোমিটারের সাহায্যে। এবারে দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি অ্যান্ড্রয়েড ব্যারোমিটার। এবারে অ্যান্ড্রয়েড ব্যারোমিটারে কি করা হচ্ছে, কোনো তরলই ব্যবহার করা হয়নি। ঠিক আছে, এখানে কি করা থাকে, একটা ধাতব বক্স থাকে। এবার সেই বক্সটা কি হয়, যে বায়ুর চাপেতে কমে আবার বাড়ে। যখন বায়ুর চাপ উচ্চ হয় তখন কি হচ্ছে, কমছে, সংকুচিত হচ্ছে। আবার যখন বায়ুর চাপ কমে যাচ্ছে তখন কি হচ্ছে, সে প্রসারিত হয়ে যাচ্ছে। ওই সংকোচন আর প্রসারণের মাঝে কি থাকে, এরকম একটা সূচক থাকে। ঠিক আছে, একটা কাঁটা থাকে। এবার যখন সংকুচিত হচ্ছে তখন কাঁটাটা কি হবে, নিচের দিকে নেমে যাবে। আবার যখন প্রসারিত হবে তখন কি হবে, কাঁটাটা উপর দিকে উঠে যাবে। তাহলে সেই নিচের পার্ট দেখে আমি বুঝতে পারবো যে তার কি হচ্ছে, বায়ুর চাপ বেশি। আর উপরের পার্ট দেখে কি বুঝবো, যে বায়ুর চাপ কম, সেই জন্যই তো প্রসারিত হয়ে গেছে। তো সেইটার মাধ্যমে আমার কি হয়, অ্যান্ড্রয়েড যে ব্যারোমিটার, সেই ব্যারোমিটারে বায়ুর চাপ নির্ণয় করা হয়। এবারে এই ব্যারোমিটারের আমাদের কার্যকর ভূমিকা কি, আমরা কি করব ব্যারোমিটার জেনে। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে, ব্যারোমিটার থেকে আমরা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা আবহাওয়ার সম্বন্ধে জানতে পারি। মানে কখন ঝড় বৃষ্টি হবে না কখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে, সেটা আমি ব্যারোমিটারের পার্ট দেখে আমি বলতে পারবো। ঠিক আছে, এবারে এর ব্যারোমিটারের পার্ট দেখে আমি কিভাবে আবহাওয়া নির্ণয় করব, সেটা পরের ক্লাসে বলবো। আর কি কি জানতে পারছি না, ব্যারোমিটারের সাহায্যে কোনো স্থানে উচ্চতা নির্ণয় করতে পারছি। ধরো তুমি পাহাড়ে উঠছো ব্যারোমিটার হাতে করে, তাহলে পাহাড়ে উঠলে কি হবে, ব্যারোমিটারে কি হবে, পারদের চাপটা কমবে, তাই তো। এবারে একটা হিসেব হচ্ছে, যে প্রতি কিলোমিটার উপরে উঠলে বায়ুর চাপ কত কমছে, 0.1 ATM কমছে। আমার তাহলে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কত ছিল, 1 ATM ছিল। যখনই আমি 1 কিলোমিটার উপরে উঠে যাবো তখন কি হবে, 1 ATM থেকে 0.1 ATM কমে যাবে। তাহলে কবে, 0.9 ATM হবে। আবার আরও 1 কিলোমিটার উঠলে কি হবে, আবার 0.1 কমে যাবে। তাহলে আমি ব্যারোমিটারের যে পার্ট দেখে আমি বলতে পারবো যে আমি কত কিলোমিটার উপরে আছি, তাই তো। তাহলে এইভাবে আমরা উচ্চতা নির্ণয় করতে পারি। তেমনি এটার আরেকটা অ্যাপ্লিকেশনও কোথায় করা হয়, বিমানে করা হয় বা এরোপ্লেনে করা হয়। এরোপ্লেনে এরকম একটা ব্যারোমিটার লাগানো থাকে, কারণ এরোপ্লেনটা কত ভূমি থেকে কত উচ্চতায় উড়ে যাচ্ছে সেইটাও মাপার জন্য। কিভাবে মাপবো, কারণ সেখানেও তো ব্যারোমিটারে একটা চাপ দিবে। তাই সেই চাপটা নর্মাল চাপের থেকে, মানে প্রমাণ চাপের থেকে কতটা কম, সেইটা যদি আমি বের করতে পারি, তাহলেই কি করতে পারবো, তাহলেই আমি উচ্চতা নির্ণয় করতে পারবো। তো এইভাবে আমার কি করা হয়, ব্যারোমিটারের সাহায্যে আমার বিভিন্ন স্থানের উচ্চতা নির্ণয় করা হয়। বুঝে গেছে, এই হচ্ছে আমার ব্যারোমিটার আর ব্যারোমিটারের ব্যবহার। বুঝে গেছে।